وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুইটা বিষয় বলেছেন। বলেন তো কয়টা বিষয়? এক নম্বরে আল্লাহ বললেন ওয়াকাদা রব্বুক, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছে, তোমার রব তোমাকে আদেশ দিচ্ছে। বলেন তো আমাদের রব কে? একটু জবানটা খুলে বলেন না আমাদের রব কে? আমাদের রব যদি হয় আল্লাহ, তাইলে আমাদের রব আল্লাহ আমাদেরকে বলতেছে, আপনাকে বলতেছে, আমাকে বলতেছে। সুতরাং কথাটা যেহেতু আমাদের আল্লাহ বলতেছে, তাইলে কথাটা অবশ্যই জরুরি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, দুনিয়ার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যদি খবর দিত, তাইলে আমরা সব কাজ বাদ দিয়া দৌড়ে চলে যাইতাম। কি বলতে চায় না জানি, আমাকে কি জানি দিয়ে দিতে পারে। কিন্তু এখানে যিনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীরও প্রধানমন্ত্রী আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে একটু আওয়াজ দিয়ে বলেন না। আমাদের রিজিক দাতাকে, আমাদের পালনকারীকে, আমাদের সুখে থাকে কে, আমাদের দুঃখে থাকে কে, দিনরাত 24 ঘন্টা আমাদেরকে খেয়াল রাখেন কে? জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে কিছু বলতে চাচ্ছে, আর আমরা যদি সেটাকে বিরক্ত মনে করি, ঝামেলা মনে করি, তাইলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা বলেন? আমার ভাই, আল্লাহর জন্য মাঝে মাঝে কষ্ট করতে হয়, দুই একটা রাত কুরবানি করতে হয়। আগেকার যুগের বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহর জন্য রাতকে কাটাইতো, সারা রাত আল্লাহর ইবাদত করে কাটাইয়া দিত। আজকে তো আমরা আখিরাত ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। পরকালের কোনো বিশ্বাস আমাদের মধ্যে তেমন একটা বাকি নাই। দুনিয়া দুনিয়া নিয়ে ডুবে গেছি। আমার ভাইয়েরা, সমস্ত জাহানের যিনি মালিক, আসমানের যিনি মালিক, আপনার যিনি মালিক, সেই আল্লাহকে আমরা ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। এজন্য বেশি রাত ইবাদত করা আমাদের কাছে পছন্দনীয় না। কে কত তাড়াতাড়ি ঘুমাইয়া যাব, আরাম করব, এই নিয়ে ব্যস্ত। কিন্তু যদি আজকের ঘুমটা শেষ ঘুম হয়ে যায়, যদি আজকের ঘুমের পরে সকালবেলা চোখটা না মেলে, চোখটা না খোলে, যদি রুহুটা আল্লাহ তাআলা আজরাইল দিয়ে কেড়ে নিয়ে যায়, আর কোনোদিন কি আপনি কথা বলতে পারবেন, চলতে পারবেন, আর ঘুমাইতে পারবেন? চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছেন, আগামীকাল আপনার জন্য আখিরাত শুরু হয়ে যাবে। আমার ভাইয়েরা, আগেকার যুগের আল্লাহওয়ালারা, সালাফরা, এমন ইতিহাস পাওয়া গেছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চিৎকার করে বলতো, আল আনফাসুল আখিরা কিতাবে আছে, চিৎকার করে বলতো আজকের দিনটা আমার শেষ দিন। এজন্য সারাদিন জিকিরে ফিকিরে লেগে থাকতো। রাত গভীর হইলে আরো জোরে জোরে বলতো আজকের রাতটাই আমার শেষ রাত, এই রাতের পরে আর রাত আসবে না, আজকেই মরে যাব। এই কথা বলে সারা রাত ইবাদতে ডুবে থাকতো। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন সূরা ফুরকানের মধ্যে, আমি রহমান খোদার প্রিয় বান্দা তারা যারা রাত গভীরে আল্লাহর জন্য দাঁড়িয়ে রুকু করে, সেজদা করে, তাহাজ্জুদ পড়ে। আমি শুনছি আমাদের সভাপতি সাহেব নাকি তাহাজ্জুদ ওয়ালা, মাশাআল্লাহ। তাড়াতাড়ি শুয়ে যেতে চান যেন তাহাজ্জুদ উঠতে পারে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। প্রত্যেকের মধ্যে এই গুণটা থাকা দরকার, কি বলেন? আশ্চর্যের বিষয়, দুঃখজনক বিষয়, তাহাজ্জুদ তো বহুত পরের কথা। ফজরের নামাজটা বহু মানুষ আজকে আদায় করে না, অথচ পরিচয় দেয় মুসলমান, ঠিক কিনা? পাসপোর্টের মধ্যে, আইডি কার্ডের মধ্যে, জাতীয়তার মধ্যে লেখা থাকে বাংলাদেশি, ধর্মের মধ্যে লেখা থাকে মুসলমান। কিন্তু মুসলমানের যে দায়িত্ব নামাজ আদায় করা, ফজর পড়া, জোহর পড়া, আসর, মাগরিব, এশা পড়া, মুসলমান নামাজ পড়ে না, কিন্তু গর্ব করে বলে আমি মুসলমান, ঠিক কিনা? তাহাজ্জুদ তো বহুত পরের কথা। ফরজ 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 নামাজগুলো পড়ে না, ফজরটা পড়ে না, কিন্তু পাকনা পাকনা কথার মধ্যে লাগায় দেন, দেখবেন কথার কোনো শেষ নাই। দোকানে বসে আড্ডার মধ্যে বসায় দেন,
টিভির সামনে বসায় দেন, সারাদিন টিভি দেখতে পারবে, মাহফিল শোনা ভাল লাগে না। সিনেমা দেখতে ভাল লাগে 3 ঘন্টা 4 ঘন্টা, খেলা দেখতে পারে সারাদিন সারা রাত, নর্তকীর নাচ দেখতে পারে যুবকরা রাতের পর রাত, বন্ধুর সাথে আড্ডাবাজি করতে পারে দিনকে দিন, কোনো সমস্যা হয় না। মদ নিয়ে নারী নিয়ে সময় দিতে পারে, মোবাইলে সারা রাত খারাপ দৃশ্য দেখতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যে নামাজটা ফরজ করছে এই নামাজটা পড়ার সময় হয় না। এজন্যই যেমন কর্ম তেমন ফল হবে, এখন যেমন করবেন পরকালও তেমন হবে। মালিক আদেশ দিল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। অথচ আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, শয়তানের অনুসরণ করতে ভাল লাগে, ঠিক কিনা বলেন? রাসূলের সুন্নাত ভাল লাগে না, আল্লাহর কথা ভাল লাগে না, আমাদের মন যা চায় তা আমরা করি। আজকের যুব সমাজ সুন্নত তরিকা কি জিনিস জানে না। যুব সমাজ জানে না তার নবী কেমন চুল রাখতো, সাহাবী কেমন রাখতো। যুবক চুল রাখে শয়তানের মতো, মাস্তানের মতো, নায়কের মতো, গায়কের মতো, ঠিক কিনা? সিনেমা দেখে, নাটক দেখে, মনে করে চুল এমনি রাখলেই সুন্দর, আসলে তার চুরের মতন লাগে, সে নিজেও বোঝে না। এদিক দিয়ে কাটে, এদিক দিয়ে রেখে দেয়, দাজ্জালের কাটিং দেয়, সে মনে করে এরকম রাখলে রাস্তার মেয়েরা আমার স্মার্ট বলবে। না রে ভাইয়া না, তুমি ধোকার মধ্যে আসো, রাস্তার কোনো মেয়ে তোমার স্মার্ট কয় নাই। বান্দরের চুল রাখলে তোমারে মনে করে তারা ফাতরা, তুমি একটা ফাউল, তুমি একটা লম্পট, তুমি একটা বদমাশ, তুমি নিকৃষ্ট, জমিনের নিকৃষ্ট, তুমি আল্লাহর কাছে কোনোভাবেই তোমার মর্যাদা নাই, তোমাকে আল্লাহ জানোয়ার বলছে সরাসরি। আমার কথা তিতা লাগতে পারে, আমাদের বড়দের কথা তিতা লাগতে পারে, বড় ভাই আনিসুর রহমান আশরাফের কথা শক্ত মনে হইতে পারে, কিন্তু আজকে শক্ত মনে হইলেও কবরে গেলে হারে হারে টের পাইবা শক্ত কথাগুলো সত্য ছিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যারা শুনেও শুনে না, দেখেও দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা বুঝেও বুঝে না, শুনেও শুনে না, দেখেও দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা সবগুলো চতুষ্পদ জন্তুর মতো, কুত্তার মতন, বিলাইয়ের মতো, পশুর মতো এরা। যারা দেখতেছে প্রতিদিন কত মানুষ মরে যায়, যারা দেখলো জলজন্তু মানুষটা মরে যাচ্ছে, সেও মরে যাবে, তারপরেও তার পরকাল নিয়ে কোনো হুঁশ নাই, বন্ধুর আড্ডায় পড়ে যা ইচ্ছা তা করে যাইতেছে। আল্লাহ বলেন এরা তো গাফেল, এরা শুনেও শুনে না, দেখেও দেখে না। আমার ভাই, এই তো গতকাল দুপুর বেলা মাহফিলে যাওয়ার আগে, মাহফিল ছিল আপনার 14 গ্রামের পরে ফেনীর কাছে, মাহফিলে যাওয়ার আগে আপনাদের এলাকায় বাগবাড়ায় আসছিলাম। আমি যেই গাড়িটা বর্তমান ব্যবহার করি রিজার্ভ হিসাবে, শাহিদ ভাই, লিটন ভাইদের গাড়ি, তাদের জ্যাঠাতো ভাই মারা গেছে। আমি জানাজা পড়াইছি, তাদের অনুরোধে অনেক কষ্ট করে আসলাম কুমিল্লা থেকে। আমি ভাবছিলাম বয়স্ক কোনো মানুষ মারা গেছে, কিন্তু লাশের খাটের মধ্যে যখন লাশের চেহারাটা দেখাইছে, আমি দেখলাম একদম অল্প বয়সী একজন মানুষ, ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, মাত্র 42 বছর বয়স। আমার ভাই, উনিও তো ভাবছিল 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, বুড়া হবে, বিছনায় পড়বে, আস্তে আস্তে ইবাদত করবে, কিন্তু উনি তো কল্পনাও করে নাই 42 বছর পরে উনার হায়াত শেষ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, আসেনি? আসার সিরিয়াল আছে, দাদা আগে আসে, এরপরে কি আসে? ছেলে, ছেলের পর কি আসে? নাতি। কিন্তু যাওয়ার সময় নাতি কখনো কখনো আগে চলে যায়, দাদা থেকে যায়, ঠিক কিনা বলে? যাওয়ার সময় কখনো কখনো কোলের বাচ্চাটা মরে যায়, বাবা থেকে যায়, বাবা কান্না করে, কিন্তু কান্না করে লাভ নাই, যে যাওয়ার সে চলে যায়, তাকে কেউ ফিরাইতে পারে না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মালিকের কাছে সবাইকে ব্যাক করতে হয় মালিক যখন চায়। এই তো গত বছর আমার চান্দিনা বাগানবাড়ি যে জুমা পড়াই, সেই মসজিদের এক মুসল্লির ছেলেটা স্কুলে পড়ে, কিন্তু খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও চিনি ছেলেটা, নেটের ছেলে। রাস্তা দিয়ে যাইতেছিল, মেন রোড দিয়া, চান্দিনা ঢাকা হাইওয়ে রোডের উপর দিয়া, এক পাশ দিয়ে সাইকেল চালায় যাইতেছে, হঠাৎ করে একটা ট্রাক মাইরা দিয়া ছেলেটাকে মেরে ফেলছে।
বাবাও জীবিত, মাও জীবিত। লোকটা কাঁদতে কাঁদতে পাগলের মতন, মা তো বেহুশ হয়েছিল কয়েকদিন, উল্টাপাল্টা বিলাপ করছে কয়েকদিন, না হইল এখন পর্যন্ত 15 বারের উপরে হবে। লোকটা প্রায় শুক্রবারে আইসা আমার কাছে দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া কইরেন। ও যুবক ভাই, ওই নওজোয়ান ভাই, ওই কিশোর ভাই, যৌবনের স্পিডে তুমি কি করতেছো বুঝতেছো না। হঠাৎ করেই হায়াত শেষ হয়ে যাবে, তখন আফসোস করবা, আর লাভ হবে না। সূরা মুলুকের প্রথম পৃষ্ঠাটা খোলো, সূরা মুলুকের প্রথম পৃষ্ঠার বাংলা অনুবাদটা একটু দেখো। তুমি না নেট চালাও, ফেসবুক চালাও, ইমো চালাও, হোয়াটসঅ্যাপ চালাও, তুমি না, হ্যাঁ তুমি ওই যে ইউটিউব চালাও, কত কিছু চালাও, চ্যাট জিপিটি চালাও, একটু সার্চ দাও না, গুগলের মধ্যে লেখো আমি সূরা মুলুকের প্রথম পৃষ্ঠার অর্থ দেখতে চাই, বাংলাগুলো। বাংলা তো পড়তে পারবা, পড়ে দেখো কি বলছে আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, যারা কাফের, আল্লাহকে অস্বীকারী, আল্লাহকে অস্বীকারীদের ঠিকানা হবে কঠিন জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া বিসাল মাসীর, জাহান্নামটা এটা কত নিকৃষ্ট একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, বান্দা কল্পনাও করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নামটা খুব কঠিন ভাবে, ভয়াবহ ভাবে জ্বলতেছে, দাউ দাউ করতেছে আগুন, আগুনের লেলিহান শিখার আওয়াজ আসতেছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুম সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে ছেড়ে দেওয়া হবে, 70,000 বছরের পথ নিচটা, এত গভীর, এত আগুন, নিচ থেকে আগুনের ভয়ঙ্কর উত্তপ্ত শব্দ কানে লাগবে, জাহান্নামী বান্দার কলিজা শুকায়া যাবে। সে যখন জাহান্নামে পড়ার সময় চিৎকার করবে, জাহান্নামের আযাবের দ্বার রক্ষী ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়া থেকে কেউ তোমাকে সতর্ক করার জন্য আসে নাই, সতর্ক করে নাই? কেউ কি নামাজের কথা বলে নাই? কেউ কি বলে নাই জিনা করা মহাপাপ, জিনা করা একটা অন্যায়? তোমাকে কি কেউ বলে নাই লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার ধারে কাছে যাইও না, এটা অশ্লীল কাজ। নর্তকীর নাচ দেখো না, গান দেখো না, রাতভর উলঙ্গ বেহায়াপনাগুলো দেখো না। তোমার কি কেউ বলে নাই? ফেরেশতারা বলবে, তোমার কি কেউ বলে নাই হাই স্কুলের সামনে যাইয়া ইফটিজিং কইরো না, মাইয়ার পিছনে সময় দিও না? কেউ কি তোমারে বুঝায় নাই? ওই জাহান্নামী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে থাকবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সতর্ককারী আসছিল, আমাকে বলছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছিলাম সব কিছু মিথ্যা কথা। হুজুরদেরকে আমি হলো এগুলো বলা, দাওয়াত খাওয়া, টাকা নেওয়া, মাহফিল করা, এগুলো মনে হয় সব মিথ্যা ছিল। আকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমি মনে করছি আল্লাহ বুঝি এগুলো কিছুই বানায় নাই, আল্লাহ বুঝি জাহান্নাম বানায় নাই, আল্লাহ বুঝি কবরে শাস্তি দিবে, এটা বুঝি করবে না। আমি ভাবছিলাম যা ইচ্ছা করি, বন্ধু তো আছে, এখন তো মা বাবার দরকার নাই, বন্ধু কয়টা আছে? কি ভাই, আমি এরকমই ভাবছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি গোমরাহির মধ্যে ডুবেছিলাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, ওই জাহান্নামী বান্দারা বলবে, আরে যদি দুনিয়ার মধ্যে হুজুরদের কথা শুনতাম, যদি কোরআন হাদিসের কথাগুলো মানতাম, যদি খারাপ খারাপ নাচ গান না দেখতাম, মিথ্যা কথা না বলতাম, চিটারি বাটপারি না করতাম, ওজনের মধ্যে কম বেশি না করতাম, ঠেকবাজি না করতাম, ঠকবাজি না করতাম, যদি শুনতাম, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে এই ভয়াবহ জাহান্নামে আজকে ঝলতে হইতো না। কিন্তু তখন বলে লাভ হবে কি ভাই? লাভ হবে? কথা কন না। আবার ভাই কোরআনে আছে, বেনামাজি চিৎকার করে ফেরেশতাকে বলবে, আল্লাহর কাছে গিয়ে বলো না আল্লাহ যেন মাফ করে দেয়, এই আগুন থেকে বাঁচায়। ফেরেশতারা বিরক্ত হয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এত চিৎকার করস কেন? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? কি করছিলি ক?
তখন কতগুলো জাহান্নামী চিৎকার দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। শুক্রবার জুমার দিন একটা 28-এর সময় দৌড় দিয়া কোন রকম একটা সিরা জামা গায়ে দিয়া টুপি একটা মাথার দিয়া কোন রকম, অথবা টুপি ছাড়া কোন রকম 2 রাকাত পড়ছি, তাও নামাজে মনোযোগ ছিল না। কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হব, টিভি দেখবো, খেলা দেখবো, সিনেমা দেখবো, নাটক দেখবো, একটুটি ভাত খামো, এই টেনশনে থাকতাম। হুজুর যদি কোনোদিন একটা 35 বাজাইতো, খটখট করে উঠতাম, ঘরের দিকে তাকাইতাম। কারণ আমাদের কাছে তো নামাজ ভাল লাগে না, কোনো ওয়াজ ভাল লাগে না, আমাদের ভাল লাগে নাচ গান খেলাধুলা, ঠিক কিনা? আছে এরকম অনেক মানুষ, হুজুরের দমক দেয়। তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই এজন্য জাহান্নামে। আরেক দল বলবে ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, অভাবীদেরকে মিসকিনদেরকে খাদ্য দেই নাই, অসহায়দেরকে ঘাড় ধাক্কা দিছি। বাড়ির সামনে একবারে অসহায় দুর্বল বৃদ্ধা মহিলা ফকির আসছে, একবারে দুর্বল, হাত পাগুলো নরম হয়ে গেছে, অল্প একটু চাল চাইছিল, বলছি মাফ করেন, মাফ করেন, মানে মাফ চাইছি কিন্তু চাইল দেই নাই, মাফ চাই। দোকানের সামনে সামনে ঘুরছে, 5টা টাকা দেই নাই, 2টা টাকা দেই নাই, মাফ করেন, মাফ করেন। আরে যদি আল্লাহ আপনাকে ফকির বানাইতো, তখন যদি আপনাকে কেউ মাফ করেন বলতো, খানা খাওয়ার কষ্ট যদি দেখতেন, না খাইয়া থাকার কষ্ট যদি দেখতেন, তাইলে বুঝতেন মাফ করেন কথাটার ফলাফল কি। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেই নাই, অভাবীদেরকে খাদ্য দেই নাই, এতিমদের হক মাইরা দিছি, এতিমের সম্পদ লুণ্ঠন করছি, বোনের সম্পদগুলো মাইরা দিছি, ভাইয়ের সম্পদ মাইরা দিছি, প্রতিবেশীর হক নষ্ট করছি, কত রকমের জুলুম করছি, এজন্য জাহান্নামী। আরেক দল বলবে অকুন্না নাখুদু মাল খায়দিন, আরে কতবার ওয়াজ শুনছি, আনিসুর রহমান আশরাফি কতবার বলছে, কত হাজার ওয়াজ বয়ান মোবাইলে শুনছি, উনি কত সাবধান করছে, একটা কথাও পাত্তা দেই নাই, শুধু বলতাম ওনার ওয়াজ ভাল লাগে, কিন্তু আমল করতাম না। বন্ধুর সাথেই আড্ডা চালায় রাখছিলাম। দুষ্ট এমন বন্ধু পাইছি, যেই বন্ধু খারাপ খারাপ ভিডিওর লিঙ্ক দিত, আমাকে সাপ্লাই দিত, আমি এই খারাপ দৃশ্য দেখে মজা নিতাম, আর বন্ধুর গায়ে থাবর দিয়ে আসতাম, ভালো একটা জিনিস দিছ, মজাই লাগে, মজাই লাগে। আরেক বন্ধু ধৈর্য আমার একদিন মদের আড্ডায় নিয়ে গেছে, গাঞ্জার আড্ডায় নিছে, জুয়ার আড্ডায় নিছে, হারামের দৃশ্যের আড্ডায় নিছে। ওই বন্ধুর সাথে মিল্লা খুব হেল্লা দুল্লা নাচছিলাম, সবসময় আড্ডাবাজি করতাম। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আরেক দল বলবে আমরা পরকালকে ভুলে গেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, এরকম করতে করতে নামাজ ছাড়তেছিলাম, মিসকিনদেরকে দূরদার করতেছি, গায়ের মধ্যে খুব ভাব আসছিল, অহংকার করছিলাম, বন্ধুর সাথে আড্ডা দিতেছিলাম, পরকাল ভুলে গেছিলাম। এমন করতে করতেই খেয়ালও করি নাই, হঠাৎ করে একদিন জাত সাকরাতুল মাউতি বিল হক, সাকরাতুল মাউত আজরাইল এসে হাজির হয়ে গেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু থেকে পালাইতে চাইছিলাম, পালাইতে পারি নাই। ট্রাকের চাক্কার নিচে মোটরসাইকেল গেছে, মরে গেছি। হঠাৎ করে ঘরের মধ্যে মরে গেছি, ঘুমের মধ্যে মরে গেছি, স্ট্রোক করে মরছি, ডেঙ্গুতে মরছি। ও ফেরেশতা যাও না, একটু সুপারিশ করো না, আর তো পারি না, আগুনের যন্ত্রণা, যাও না একটু বলো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কথা আসবে, বলা হবে ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, ও বান্দা না রে বান্দা না, সুপারিশের কোনো লাভ নাই, কোনো সুপারিশ আজকে ধরবে না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব খাইতে থাকো, এক ফোঁটা আযাব কমানো হবে না। তোমারে বহুত সুযোগ দেওয়া হয়েছে, তুমি কি দেখো নাই কত মানুষের লাশ, কত মানুষের জানাজা? তুমি কি কখনো এই হাতগুলো দিয়ে কবরের মধ্যে মাটি ছাড়ো নাই? তুমি কি জানাজার লাশের সামনে পিছনে দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়ো নাই? কি বলেন, পড়েন নাই? তুমি কি করোনা ভাইরাসের সময় দেখো নাই 3 বছর পর্যন্ত কতগুলো মানুষ মরে গেল, এরপরে তোমার হুঁশ হইল না? তুমি কি 24 সালের বন্যা দেখো নাই? কোনো কিছুই তোমার কি পাল্টাইতে পারলো না? টানা 1 সপ্তাহ একটার পর একটা ভূমিকম্প হইল। ঢাকা শহর তো পাপের শহরের জন্য 5 বার হইছে, তোমার কি কোনো
অনুভূতি হইল না। কে লড়ায়, কে লড়ায়, কে লড়ায় বলেন? জমিনটা কে লড়াইতেছে? ভূমিকম্প দিয়া কে লড়াইছে? কে সাবধান করছে? আল্লাহ বলবে তুমি এমন বাটপারের বাটপার, তোমার দুনিয়া যতবার পাঠানো হবে, যতবার ক্ষমা করা হবে, ততবারে তুমি যেই লাউ সেই কদু। তুমি শয়তানের শয়তান, তোমার আমার চিনা আছে। এজন্য আগুন ভোগ করতে থাকো, একটা আযাবও কমানো হবে না, খাইতে থাকো। আজকের এই শয়তানি মার্কা চুল লাড়াছাড়া এগুলো বেশি দিন টিকবে না। খুব শীঘ্রই বয়স হবে একটু একটু করে, যদি আল্লাহ হায়াত দেয় 40 বছর পরেই দেখবা শরীরে কত রকমের রোগ বাসা বাঁধবে। 50 বছর যখন হবে রোগ আরো বাড়বে, প্রেশার, ডায়াবেটিস, কত কিছু দেখবা। 60 বছর হইলে তো হাত পাওয়া কিছু হবে। খাইতে বসলে, খানা দিতে চাইলে শ্বশুর বাড়িতে, বিয়ের বাড়িতে কইবা খাইতে পারি না, আর দিয়েন না, এমন আর পারি না, আগের মতো পাত্তাও না। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফ, আমি মানুষকে প্রথম দুর্বল করে বানাইছি। মানুষ মায়ের গর্ভ থেকে আসার পরে কান্না করে করে সবকিছু চাইতো, কিছুই বলতে পারতো না। মা দুধ খাওয়াইছে, বাবা খেয়াল করছে, বাজার করছে, একটু একটু করে মানুষটাকে বড় করলাম। হাঁটতে পারতো না, হাঁটা শিখাইছে আত্মীয় স্বজন, মামা মামিরা, দাদা দাদিরা, নানি, মামা মামিরা, মা বাবা ধরে ধরে হাঁটা শিখাইছে। শিখাইনি? আদর করছে, হাঁটা শিখাইছে। ও বান্দা, তোমাকে আমি একটু একটু করে বড় করলাম, একটু একটু করে। তুমি তো দুর্বল ছিলা। আল্লাহ বলেন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, তোমার এই দুর্বলতা কাটাইয়া আমি তোমাকে একটা শক্তি দিছি যৌবনের, কিন্তু এটা স্থায়ী না। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, এটা কিছুদিন পরে দুর্বল হয়ে যাবে, তুমি বুড়া হয়ে যাবা, টেরও পাইতা না কখন বুড়া হয়ে গেছো। এজন্য আমার ভাই, গায়ের জোর বেশি দিন থাকবে না। থাকবে? আজকে কয়েকটা বন্ধু আছে, ফোন দিলেন, আয় অমুক জায়গায়, মালডি লই আয়, অস্ত্রডি লই আয়, কোবা মুথারে, কোবান, সমস্যা নাই। আমাদের জন্য খুব কবরের মধ্যে ফেরেশতারা রেডি করে রাখছে, খুব শীঘ্রই দেখি। এজন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ খাতা ছেড়ে দেন, নাফরমানি ছেড়ে দেন, যুবকরা মিথ্যা কথা বলা ছেড়ে দেন, চুলগুলো সুন্দর করেন, পরনের প্যান্ট ঠিক করেন, দাঁড়াইয়া প্রস্রাব করা বন্ধ করেন, মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন, সারা রাত নাচ গান দেখা বন্ধ করেন। এখন আমাদের কথা মিষ্টি লাগবে না, তিতা মনে হবে, কিন্তু কবরে গেলে এই কথাগুলোই মিষ্টি মনে হবে। তখন আফসোস করবেন, কোনো লাভ হবে না, তখন কাঁদবেন, কোনো ফায়দায় আসবে না। সময় থাকতে সতর্ক হন, সময় থাকতে। আমার ভাই, আয়াতের ভিতরের দিকে চলে যাইতেছি। অনেকের কাছে বিরক্ত হইতেছে, উঠে যেতেছে, দেখবেন দুই একজন উঠতেছে, ভাল লাগতো না, ভালো কথা, বাড়ির যে মোবাইল চাইলে, টিভি চাইলে ভাল লাগছে, দেখেন এত কলিজা কালো হয়েছে অনেকের, কিচ্ছু ভাল লাগে না, ভালো কথা ভালোই লাগে, এটা নষ্ট হয়ে গেছে অন্তরটা। আবার ভাই চলেন আয়াতের ভিতরে চলে যাই, দুইজন থাকলে দুইজনকেই বলবো, এরপরে ছেড়ে দিব। রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, প্রথম কথা হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা সবসময়। বলেন কার? কোনদিনও যত বড় সমস্যা হোক শুধুই চাইবেন কার কাছে? সাহায্য চাইবেন কার কাছে? আমরা তো সবসময় নামাজেও সাহায্য চাই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। সন্তান যদি 10 বছর না হয় আল্লাহর কাছে চাইতে থাকবেন, ডাক্তারের চিকিৎসাও নেবেন আল্লাহর কাছে চাইতে থাকবেন, কোন ভন্ডের কাছে গিয়া সেজদা দিয়া ইমানটা নষ্ট করবেন না, বলেন ইনশাআল্লাহ। আরে আমার ভাই, ইব্রাহিম নবী তো 100 বছর সন্তান পায় নাই, তারপরে কোন ভন্ডের কাছে গেছে? আল্লাহ 100 বছর পরে দুইজন নবী সন্তান দিছে, ইসমাঈল এবং ইসহাক। যেই ইসমাঈলের উসিলায় বছরের পর বছর কত সুন্দর মজাদার কোরবানির গোশতগুলো খান, ঠিক না? আরে জাকারিয়া নবী তো 80 বছর হয়ে গেছে, সন্তান পায় নাই। মরিয়মের ঘরে খাবার দেখে অবাক হয়ে গেছে, জান্নাতি খানা, ইচ্ছে মতন কান্না করছে, আল্লাহর কাছে মন থেকে চাইছে। রাসূল বলছে উদুল্লাহ ওয়া আনতুম মুকিনিনা ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো, ডাকার মতন মন থেকে ডাকো, আল্লাহ অবশ্যই সাড়া দিবে। 80 বছর পরে গিয়ে জাকারিয়া নবী সন্তান পাইলে আপনি কেন পাইতেন না? কেন বন্ডের কাছে যাবেন? আমার ভাই, আর যদি দেখেন সন্তান হইতেছেই না, তাইলে একটা কোরআনের আয়াত শুনেন, এটা সান্ত্বনা দিবে আপনাদেরকে। আল্লাহ বলছেন আও ইউযাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা,
এখানে আরো একটা শিক্ষা আছে আয়াতে, আগে বলে নেই। ছেলে যাদের বেশি হয় মন খারাপ করবেন না, মেয়ে বেশি হইলে মন খারাপ করবেন না, মোটেই না হলেও মন খারাপ করবেন না। কারণ আল্লাহ বলছেন আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কিছুই দেই না। এটা সিদ্ধান্ত কার? কোন মহিলার ঘরে যদি কি না হয়, মানে মেয়ে হয় বারবার, ছেলে না হয়, এটা মহিলার দোষ। অনেক শাশুড়ি আম্মারা দুর্ব্যবহার করে মেয়েটার সাথে, কয়েকটা ফুলা জন্ম দিতে পারলি না আমার ঘরে, কি একটা মাইয়া আনলাম বিয়া করাই, নাউজুবিল্লাহ পড়ে। এটা কি ঠিক? এটা কি উচিত? কি হবে? আমরা কি সারাদিন কাজকর্ম করেন নাকি? ঘুমান খায় তো। আচ্ছা আমি শেষ করে দিব, সমস্যা নেই, চলেন আর একটু অল্প একটু সময় শুনবেন নি? হ্যাঁ, অনেকে কষ্ট হইতেছে মনে হয়। আমার ভাই দেখেন, তাইলে সব সময় দোয়া করব কার কাছে? একটু আওয়াজ দেন না, তাহলে ঘুম ভাঙবো সবাই। দোয়া করব কার কাছে? হাত উঠায় বলেন, দোয়া করব কার কাছে? সাহায্য চাইবো কার কাছে? হ্যাঁ, বিপদে পড়লে আমাদের কে আছে? সুখে থাকলেও কে আছে? দুঃখে থাকলেও কে আছে? রাস্তায় একা চললে আমাদের সাথে কে থাকে? সুখে দুঃখে সব সময় আল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পাইয়েন না, চিন্তিত হয়েন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের পরে আল্লাহ বলেন, পরের অংশটা বলেই শেষ করে দিব, লম্বা করতাম না। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা কথা বলছেন। এক নাম্বার, বান্দা যেন সবসময় আল্লাহর ইবাদত করে। এরপরে আরেকটা কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা যেন সবসময় তার আব্বা আম্মাকে সম্মান করে। কাকে সম্মান? আমি একটা হাদিস বলছিলাম খুতবার শুরুতে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কেন আল্লাহ তাআলা বললেন আমার ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত কর? এজন্যই আব্বা আম্মার খেদমতের সাথে আল্লাহ এজন্যই কথাটা বলছেন, কারণ আব্বা আম্মার খেদমতের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক আছে। আল্লাহ বলছেন, রাসূলও বলছেন এই কথা, যদি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারো তাইলে জান্নাত, আর পিতা মাতা যদি রাগ হয়ে থাকে তাইলে জাহান্নাম। রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি কার সন্তুষ্টি? আজকে বড় আফসোস, অনেক ছেলে পেলেরা মা বাবা সারা জীবন কষ্ট করে বড় করে দিছে, একটা মেয়েকে বিবাহ করাইয়া আনতে দেরি, অল্প কয়দিন না যাইতেই বাবা মায়ের সাথে ঝগড়া করে, ফাসাদ করে, আসে না নাই? ভিন্ন করে ফেলে সংসার, ভিন্ন ভিন্ন করে। কিছুদিন আগেও 5 জন ভাই বোন একখানে এক টেবিলে বৈশা, এক জায়গায় বৈশা খানা খাইতে পারতো, কোনো কাজ হইতো না। বাবা বাজার করে দিত, মা সেই বাজারগুলো ডেকচির মধ্যে রান্না করত, সবার সামনে প্লেট দিয়া ভাত বাইরা দিত, ভাই বোন মা বাবা হাসি খুশি খানা খাইত। যখনই এক ভাই বিয়ে করলো, আরো এক ভাই বিয়ে করলো, 2 জন নতুন বউ আসলো, শুরু হয়ে গেল চুলাচুলি। আর এক প্লেটের খানা আরে এক ডেগের খানা খাওয়া হয় না। বউয়ের সাথে শাশুড়ির ঝগড়া, বউয়ের সাথে ননদের ঝগড়া, ঘরটা যেন জাহান্নামের টুকরা, ঠিক কিনা? পুরুষ বেচারা সারাদিন ক্ষেত কামার থেকে, অফিস আদালত থেকে কাজ করে ঘরে ফিরে আসে, আর আলেম হইলে মসজিদ থেকে ঘরে ফিরে আসে। কিন্তু আয়সা দেখে বউ একদিকে এমনি মুখ কালা করে বয়ে রয়েছে, মা আরেকদিকে মুখ কালা করে বয়ে রয়েছে, বোন লুকায় লুকায় চোখের পানি মুছে। পুরুষ জিজ্ঞাসা করে মাকে, মা কি হয়েছে সমস্যা? মা কয়, তোর বউর মতন শয়তান কেউ নাই, আমার লগে আজ যে ব্যবহারটি করছে। পুরুষ এবার যায় বউয়ের কাছে, মার লগে বেদবি করছ কেন? বউ কয়, তোমার মার মতন অসভ্য মহিলা নাই। বোনকে যদি জিজ্ঞাসা করে, এই বোন তুই কান্দুসকা? বোনে কয়, ভাবি আমার আজ যে কথাটি কইছি সোয়ের পানি রাখতাম পাচ্ছি না। কথা বলেন না, বাস্তব না বাস্তব। ঘরটারে অন্ধকার বানায় কারা? কারা বলেন না? শুধু বউয়ে বানায় না, এর সাথে শাশুড়িও দোষী, ননদও দোষী। সবটি মহিলা ঘরের ভিতরে কেস কেস খেট খেট না করলে ঘরে এরকম অশান্তি হইতো না। মিলেমিশে থাকলে পুরুষ বেচারাদের বিচার করণ লাগতো না, কাজ্জা করণ লাগতো না। পুরুষে বউ লইয়া বাপেরে সাইরা মারে সাইরা আলগা বাড়ি করণ লাগতো না, ভিন্ন হন লাগতো না। সমস্ত গন্ডগোলের মূল এই নারীরা। আমার সাথে রাত করুক, কোনো সমস্যা নাই। রাসূল বলছে, আমি যখন মেরাজে গিয়েছিলাম, জাহান্নাম যখন দেখছিলাম, জাহান্নামের দৃশ্য দেখতে যাইয়া আমি দেখছি জাহান্নামে অধিকাংশ নারীরা চলতেছে। আমার ভাই, কেন রাসূল দেখতেন নারীরা চলতেছে? এই কারণে এখানে তারা গন্ডগোলকারী, গন্ডগোলকারী। একজনের পক্ষ কইলে আরেকজন রাগ হয়ে যায়,
আরেকজনের পক্ষ গেলে আরেকজন রাগ হয়ে যায়, কারে ঠিক করবেন আপনি? বউয়ের পক্ষে গেলে মা রাগ, অভিশাপ দেয় মায়, একের আসমান ভাঙিয়ে অভিশাপ দেয়। কি একটা জ্বালা কোনছে। মার পক্ষ গেলে বউ কয় বাহার বাদ যাই ব্যাগটা গুছাই কই যাও না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বোনের কত যদি ফিরে কন বইনে সোজা জামাই ব্যাগ যাই নাহলে ভাত খেতে বইয়ে না। আরে কোনখানে যান বেটারা, তুমি গোজালায় বেটারা কই যাইতো কন? আমরা সামনের দেশে যাই সবাই মিলে, তোমরা খাও কথা কও। আমার চান্দিনা এলাকায় কিছুদিন আগে ঘটনা ঘটছে, খবরও আসছে, কেউ দেখছেন কিনা জানি না। এরকম দুই ভাই এক ফ্যামিলির যৌথ, কথা বলছেন, দুই বউয়ের বিশাল ঝগড়া চলতো, পরে বোঝা গেছে আর কি ঘটনা শোনা। এখন দুই ভাইয়ের বউয়ে দুই ভাইকে উস্কাই দেয়। একদিন এমন কাজ্জা লাগছে দুই ভাই, এক ভাইয়ের মাথায় বাড়াই গেছে, একের মরে গেছে, জায়গার ডেথ। এবার সাথে সাথে তো পুলিশ খবর আইয়া পড়ছে, পুলিশ খবর দিয়া পুলিশ আইসা গেছে, খবর গেছে, পুলিশ আইসা ওই যে ভাই মারছে সেই ভাইয়ের কই লয়ে গেছে গা থানা জেলে। আচ্ছা কোন তো এখন এই দুই ভাইয়ের কোনো ভাই আসেনি, কথা কয় না, একজন কই কবরে, আরেকজন কোন জেলে। এবার দুই বেডি মিললে মারামারি কর, খা কেডা তো করে বাজার করে খাওয়া। হ্যাঁ, এবার মজা, কথা কর। সুখে থাকতে ভূতে গিলা, তখন কি কইছি কন, সুখে থাকতে ভূতে গিলা। বেটারা কষ্ট করে সারাদিন পরিশ্রম করে বাজার করে আনে, সুন্দর করে রানবি বারবি খাইবি, উদ্যোগ কাজ জ্বালায়। আপনি যদি শাশুড়ির কাছে যাই বইয়েন না, এবারে দুঃখের শেষ নেই, বউর কাছে বই দুঃখের শেষ নেই, বোনের কাছে দুঃখের শেষ। ওমা যারটা আনবেন মনে এটাই হেসা, কোনটা হেসা আল্লাহ ভালো জানে। বাস্তব বাস্তব কি একটা অবস্থা। এগুলোর মূল কারণ কি জানেন? কারণ এগুলোর মূল কারণ হইল পরকালের ভয় নাই, আখিরাতের ফিকির নাই, নামাজ রোজা ঠিক করে না, শুধু ওই কেমনে কাজ্জা লাগাইবে এই তালে থাকে, কথা বলে। আমগো মা চাচিরা কাম করে দিস পাইতো না, ইবাদত করে দিস পাইতো না। হ্যাঁ, বাড়ির মধ্যে ধান আইতো, ধান মারাইতো, গরু আসিল, গরু গুছাইতো, ছাগল গুছাইতো, মুরগা গুছাইতো। বদিল্লে তো আপনারা বোঝেনি, বদিল্লে আসিল 10 জন 12 জন, ক্ষেতের থেকে আইতো, এটি রং ফিরে বদিল্লা খাইতো, তুড়ি বত্তায় তুড়ি লাগে, তরকারি তুড়ি লাগে, নাদানের মধ্যে কষ্ট করে তো বেচারা আবার। এই মাছ আসির এগুলি আনতো, বাড়তো, খাওয়াইতো, এডি করতে করতে উঠলে কাজ করবো কোন সময় যেতুর সময় পাইতো মুসল্লা বিছাইয়া নামাজ পড়িয়া 1000 দানার তসবি টিপতো। আমার মা 1000 দানার তসবি টিপতো, এখনো টিপি 1000 দানার তসবি। আর অঙ্কা যুগের বেড়িরা 10 গোড়ার তসবিও পড়ার সময় নাই, কারণ এমনি স্টার জলসার তো মিস হয়ে যাবে। এটা দেখেই তো কাজ শিখছে, কথা কর না। মনের মধ্যে হিংসা খুটখুট খুটখুট করে, ভাল লাগে না, সুখে থাকতে ভাল লাগে না, কথা হচ্ছেন নি। তো থাকো তোমরা মতন করে মারামারি করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আদেশ দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে কি করো? সদাচরণ। কেমনে সদাচরণ করবা, কখন করবা আল্লাহ বলেন। এরপরেই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি দেখো তোমার আব্বা আম্মার একজন, হয়তো আব্বা অথবা আম্মা যে কোনো একজন অসুস্থ হয়েছে, ভালো ব্যবহার করো। অথবা যদি কখনো দুইজনই বয়স হয়ে গেছে, দুইজনের সাথেই ভালো আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফ, কখনো উফ শব্দটা পর্যন্ত বইলো না। রাগ উঠলেও কন্ট্রোল করো, মা বাবাকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো আচরণ করো। বলে হুজুর মা বাপের খেটখেটা তো সহ্য হয় না, এমন কিছু কিছু কথা কয় সহ্য করতাম পারি না। সহ্য করতে না পারলেও গর্তে বাইরে যে হজম করো। কোরআনের এক জায়গার মধ্যে আছে সূরা লোকমানে, আল্লাহ বলেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিআহুমা, যদি তোমার আব্বা আম্মা তোমাকে শিরিকের দিকেও ডাকে, যদি শিরিক করতে কয়, কোনো ভণ্ডর কাছে গিয়ে সেজদা করতে কয়, ফালা তুতিআহুমা, তাদের এই কথা তুমি শুনো না, বা তাহলে তুমি মুশরিক হয়ে যাবে, ঈমান হারা হইবা। তবে তারা তোমার খারাপের দিকে ডাকলেও, খারাপ কথা বললেও তাদের কথা মানা যাবে না, কিন্তু বিয়াদবিও করা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তোমার ভালো আচরণ তুমি ধরে রাখতে হবে, মানাও যাবে না, আবার গাইলানো যেত না, বুঝছেন না কথা? ফিরেও কোন যেত না, চুপচাপ থাকতে হবে, কোনো রকম কন্ট্রোল করে নিতে হবে। কেন? আপনি যখন ছোট ছিলেন, আপনি যখন বাচ্চা ছিলেন, আপনি যখন বিছানায় ছিলেন, আপনিও বহুত অত্যাচার করছেন মা বাপের উপর, করেন নাই? হ্যাঁ, মেশিনটা দিয়ে যখন পেশাবটা ছাড়ছেন, ফাট করে বাপের মুখে পড়ছে।
আটকা কোলে আসিলেন মামার, একবারে মামার কোল ভরাইলেছেন আজ্ঞা। কি দাও অত্যাচার কম করছি নি আমরা ছোট থাকতে? হ্যাঁ, তখন তারা আমাকে ফালাই দিছিনি, দুধদার করছে, পরিষ্কার করছে না? হ্যাঁ, সবার আগে মা ধরে আইছে, সবাই এটাই বলছে, বাথরুম করে ফেলছে, মা ফাঁক করে ছিল, কই 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 তুমি কই তুমি কই কই উনুকে কই বাচ্চা ভরাইলেছে ভরাইলেছে, মা কয় আয় 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 দৌড়ে মা পরিষ্কার করছে। কথা কন, হ্যাঁ, মাঝ রাতে বাচ্চা কান্দা, এমন অসুস্থ, বাপ ডিসমিস না পাইয়া কয় দাঁড়া আমি একটা ব্যবস্থা করতে পারিনি, যাই। একবারে একা একা একদম গ্রামের শেষ পাতায় একটা ছোট্ট ডাক্তার আছে, হেবাড়ার বাড়ির যে ঠক ঠক করে উঠাইয়া বলে আমার ফুটটার এই অবস্থা, কি করতাম? বেটা দুটো ওষুধ দিয়ে দিছি, বাপে দৌড়ে এনে ছেলেটার খাওয়াইছে, এটা ডোজ দিয়ে দিছি, জ্বরটা কমতে হইলে। কথা কন, তুমি 100 বার জিজ্ঞাসা করছো এটা কি এটা কি এটা কি, আব্বা কয় ফাঁকি ফাঁকি ফাঁকি, আব্বা এটা ফাঁকি না ফাঁকি না ফাঁকি না, এটা হইকে না এটা হইকে না, এমনি কইছে তোমার বাপে। এখন বুড়া বয়সে যখন তোমার আব্বা কয় আব্বা রে, আব্বার যে কদিন ধরে শরীরটা বিষ বেদ না, কোকে ওষুধ আনি দেস না, সাথে সাথে ছেলে কি বলে এত খেটখেট করে না, আরে বাপরে বুড়া হইতে হইতে কথা ফাঁক না কথা বলে, কি বলে না? তোমার যদি তোমার ছোটবেলা যখন তুমি কইছো এটা কিতা এটা কিতা, তখন তোমার বাপে যদি তোমার ফিরে কত ছোট্ট বয়সে একটা থাপড় দিয়া এত পেট পেট করো না, তখন তুমি কেমন লাগবে? একটা দিন তো তোমাকে এভাবে বলে নাই, বলছে? আমার ভাই বড় আফসোস, বড় আফসোস, আমরা মা বাবার হক আদায় করি না। ছোট্ট একটা ঘটনা বলবো, কষ্ট হবে নি? বলতাম নেই, মাশাআল্লাহ এখন একটু জমছে, লড়াচড়া বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ থাকার তৌফিক দিয়ে আর একটু সময়, আচ্ছা জায়গায় ফটকে গেছে না? আমার ভাই শুনেন, পাকিস্তানের একজন বিখ্যাত দাঈ, বিখ্যাত লেখক, বুজুর্গ, ওনার নাম হচ্ছে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি। ওনার একটা ইতিহাস শুনেন, উনি একটা কিতাবের মধ্যে লেখছে বাস্তব একটা কাহিনী। দুইজন বাবা মা, মানে বাবা মা আর কি, তাদের একটা সন্তান মাত্র, ছেলে সন্তান। ছেলেটাকে অনেক কষ্ট করে বড় করে বিদেশে পাঠাইছে। ছেলেটা কিছুদিন বিদেশ থেকে টাকা পয়সাও দিছিল, কিন্তু আল্লাহর গজব লাগছে, দুষ্ট এক নারী ছেলেটাকে প্রেম নামক অবৈধ খারাপ কাজের ফাঁদে ফালাইছে। এরকম হয় না? ওই বিয়াদব নারী ছেলেটাকে ফুসলাইতে ফুসলাইতে বলতেছে তাড়াতাড়ি আমারে বিয়ে করো, নাইলে বাবা আরেকখানে বিয়ে দিয়া লাইব। ছেলে তো প্রেমের টানে পাগল হয়ে গেছে। বাংলা সিনেমা দেখছে প্রেমকে ধোকা দেওয়া যায় না, কোনো হাদিস কোরআনে পড়ে নাই, সিনেমা দেখছে প্রেম ধোকা দেওয়া যায় না। শয়তানি কথা এটা, প্রেমে ধোকা দেওয়া উচিত। কথা বলেন, আজকে বাড়িতে গিয়ে সবাই যদি কারোর লোক কারো রিলেশন থাকে, পরক্রিয়া থাকে, প্রেম থাকে, এই যার লগে যার আছে হে বেডিডারে হে মাইয়াডারে ব্লক দিবা, ব্লক বলো ইনশাআল্লাহ। হে ধোকা দিবা, এই কাজে ধোকা দেওয়া হালাল, আমি কইলাম যাও। ওই মেয়ে ধোকা দিছে, ফাঁদে ফেলায় দিছে, তাড়াতাড়ি বিয়ে করো নাইলে আমারে হারাইবা। ওই বেচারা কি করবে, ফাঁদে পইরা বগা কান্দে, এই সিস্টেমে ফাঁদে পইরা গেছে, বিয়েও করে লাইছে। মা বাবারে জানাই নাই, কিন্তু মেয়ের মা বাবা এটা জানিনাও কিচ্ছু কয় না। এমন কিছু দুষ্ট মা বাবা আছে, কথা কন, মেয়ে দিয়ে ব্যবসা করে, মেয়ে লেলাইয়া দেয়, আছে না নাই? বড় অঙ্কের কাবিন করে, কয়দিন পরে বিয়া বাঙ্গাইয়া কাবিনের টাকা খায়, আবার বিয়া দেয়, আবার খায়, আবার বেচে। কথা কন, ছেলেদেরকে টাকার মেশিন মনে করে, এই সিস্টেমও চলে। ওই ছেলেটা ওই নারীর এমন ফাঁদে পড়ছে, এবার আর মা বাবাকে কোনো টাকা পয়সা দেয় না, খবরে নেয় না। সব সময় কাজ শেষ কইরা যদি দেখা করতে আসে শ্বশুর বাড়ি, তাইয়ে ঘর জামাই হয়ে গেছে। এরম করতে করতে প্রায় 10-12 বছর 15 বছর হয়ে গেছে, মা বাবার কোনো খবর নাই। তার মা বেঁচে আছে না মরে গেছে কইতে পারতো না, বাবারও খবর নাই। 15 বছরের মতন হয়ে গেছে। ছেলেটা একটা সময় গিয়ে আল্লাহর হুকুমে, মা বাবার মনের কষ্ট তো আল্লাহ শুনে। মা বাবা তো কখনো বদদুয়া দেয় না, কিন্তু আল্লাহ তো একটা হুকুম করে ফেলে, ফায়সালা দিয়ে দেয়, দুনিয়াতেই কিছু নমুনা দেখায় দেয়। ঠিক কিনা বলেন? ছেলেটা অসুস্থ হয়ে গেছে, এবার আর কামাই করতে পারে না, বিছনায় পড়ে গেছে। মানে হাঁটা চলা করতে পারে, কিন্তু শরীর কাজ করার মতন শক্তি নাই, কারণ জাগা মতন মা বাপ কাঁদতেছে। এবার কয়েকদিন যখন অনেক দিন হয়ে গেছে, ছেলেটার থেকে কোনো আর টাকা বাইর হয় না, কামাই রোজগার নাই ছেলেটার। শ্বশুর শাশুড়ি এবার রাগ, বউ রাগ, দুরদার করে ব্যবহার। কথা বলেন,
কারণ দুধ দিন না গরুর থেকে আর দুধ বাইর হয় না, টাকার মেশিন থেকে এখন টিপ দিলে টাকা বাইর হয় না, মেশিন অকেজু, গরুটাও দুর্বল হয়ে গেছে। কথা কথা দুর্ব্যবহার করতে করতে ছেলেটা একদিন অসহ্য হইয়া ওই বাড়ি ছেড়ে বাইর হয়ে গেছে, তাকে বাইর করে দিছে তারা, যা তুই বাইর হয়ে যা। ছেলেটা কাঁদতে কাঁদতে এবার মা বাবার কথা মনে পড়ছে। কাহারে, যেই মা বাবারে ফালাইয়া যাদেরকে কোলে নিলাম, আপন করলাম, যাদেরকে এতদিন খাওয়াইলাম, টাকা পয়সা দিলাম, হেরাই আমার আজকে বাইর করে দিল। আমার মা বাবা জানে কি অবস্থায়, তাদের কারণেই তো আজকে আমার এই অবস্থা। ছেলেটা এবার 15 বছর পরে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া দেখে যে ছোট্ট ঘরটা ছিল, ঘরটা নাই। এটা পাকিস্তানের কাহিনী, ঘরটা নাই। যাইয়া দেখে সেখানে একটা আঙ্গুর বাগান। কি বাগান? একটা লোক বাগান থেকে আঙ্গুর কাইটা কাইটা ব্যাগে পুরায় কাশি দিয়া। ছেলেটা লোকটাকে জিজ্ঞাসা করে, এখানে একটা ঘর ছিল, 2 জন মানুষ থাকতো? লোকটা বলে, হ্যাঁ 2 জন মানুষ ছিল, ঘরও ছিল, তবে তারা সবকিছু বিক্রি করে চলে গেছে। ছেলেটা বলল, কোথায় গেছে? লোকটা বলল, যেই বয়স্ক লোকটা ছিল, বুড়া লোকটা ছিল, এই লোকটা অনেক দিন পর্যন্ত অনেক রকমের কাজকর্ম করে খাইছে, রিক্সা চালাইয়া, ভ্যান চালাইয়া, মানুষের মাথার কাপড় জিনিসগুলো নিয়ে কুলি হইয়া খাইছে, অনেক কিছু করে কষ্ট মষ্ট করে সংসার চালাইছে। সব সময় লোকটা কাঁদতো ছেলের শোকে। লোকটা অল্প সময় হঠাৎ করে স্ট্রোক করে ছেলের দুঃখে মরে গেছে। ছেলে তো বুঝে গেছে তার বাপ শেষ। এবার ছেলেটা জিজ্ঞাসা করলো, মহিলাটা কোথায়? ওই লোকটা বলল, মহিলাটা ওই যে দূরে ওই জায়গায় এক কোণার মধ্যে দেখাইছে, একদিকে পাহাড়ের পাদদেশে এক কোণায় ছোট্ট একটা ঝুপড়ির মধ্যে থাকে, কোন রকম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। ওই আঙ্গুরওয়ালা বলল, হাতের কাছে নিয়ে রাগ দেখাইয়া বলল যে আমি যদি ওই ছেলেটারে পাইতাম, যে ছেলের দুঃখে এই বুড়া বুড়ি শেষ হয়ে যাইতেছে, একজন শেষ হয়ে গেছে, আরেকজন ভিক্ষা করে, ওই ছেলেরে যদি পাইতাম, যে ছেলে বিদেশ থাকে অথচ মা বাবার খবর নেয় না, বউয়ের ফাঁদে পড়ে এরকম মা বাবা ছেড়ে দিছে, ওই ছেলের আমি এই কাশি দিয়া কুবাইতাম। যারে কয় সেই তো এই ছেলে, ছেলে পরিচয় দেয় না। আমার ভাই, এবার ছেলেটা বলে, কোনটা ঘর, কোনখানে? ওই মহিলা তাকে কয়, ওই যে দেখো ওইখানে। ছেলেটা এবার ভয় নিয়া মনে মনে কাঁদতে কাঁদতে ওই ঘরের কাছে গিয়ে দাঁড়ায়। যাই দেখে মা নামাজে দাঁড়ায় আছে, একটা নামাজের সময় ছিল তখন নামাজে দাঁড়ানো। ছেলেটা অনেকক্ষণ অপেক্ষা করলো, মা নামাজ শেষ করলো। শেষ করার পরে মা এবার আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ। কেঁদে কেঁদে মা বলে, ও আল্লাহ, আমার একটা আদরের সন্তান ছিল, যেই সন্তানের দুঃখে আমার স্বামী অল্প বয়সে চলে গেল। ওই ছেলেটার আমার কোনো খবর নেই নাই, আজকে ভিক্ষা করে খাই। তারপরও আল্লাহ, ছেলের প্রতি আমাদের কোনো রাগ নাই, আমার কোনো রাগ নাই। আল্লাহ গো, আমিও তো একদিন শেষ হয়ে যাব, বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছি, বেশি দিন বাঁচতাম না। ও আল্লাহ, তোমার কাছে শুধু এটাই ফরিয়াদ, মরে তো যাবোই খুব দ্রুত, মরার আগে একটা বার হলেও আমার কলিজার টুকরা ছেলেটাকে একটু দেখাইও। ও যুবক ছেলে, এদুর একটা মাইয়া পাইলে, এদুর একটা সুন্দরী মেয়ে পাইলে খুব আনন্দ হয়ে যাও, আনন্দিত হয়ে যাও, মা বাবাকে বলে যাও, দেখো মারা 15 বছর পরেও সন্তানকে অভিশাপ দেয় না, বুকে জড়ায় নিতে চায়। ছেলেটা আর সহ্য করতে পারে নাই, দৌড় দিয়ে মায়ের পায়ের উপর পড়ছে, মায়ের পাও ধরে কাঁদতেছে আর বলতেছে, মা মাফ করে দেন। মা মুনাজাত ছাইরা দিয়ে অবাক হয়ে গেছে, যার জন্য এতদিন দোয়া করলাম আজকে সেই ছেলে আমার সামনে। মা কয়, ছেলে আমার, কেন পায়ে পড়ে রইছ, আমার বুকে আয়। টান দিয়ে ছেলেকে বুকের মধ্যে জড়াইয়া নিছে, জড়াইয়া নিয়া কাঁদা কাঁদা কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনি এতদিন পরে আমার ডাক শুনছেন, আর দুঃখ নাই, এবার মরে গেলেও কোনো দুঃখ না। আমার ভাই, বিপদে পড়লে মা বাপ ছাড়া কাউকে পাওয়া যায় না। বন্ধুর ধোকায় পড়ে যখন আপনি জেলে চলে যাইবেন, আকাম কুকামে ধরা পইরা, পরক্রিয়ার কারণে ধরা খাইছেন, কোন একটা খারাপ কাজ করছেন ধরা খাইছেন, খুন করছেন ধরা খাইছেন, ছিনতাই করছেন ধরা খাইছেন, ডাকাতি করছেন ধরা খাইছেন, মানুষের মাল মেরে দিছেন, ধরা খেয়ে গেছেন। 7 দিন সুরের 1 দিন ধরা, কথা বলেন। ধরা যখন খাইছেন, জেলে গেছেন, দেখবেন ওই দিন জেলখানার সামনে একটা বন্ধুকেও পাবেন না, শুধুই মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরাই যায়। যেই আত্মীয় বেশি ভালোবাসে সেই সবার আগে যায়।
যদি মামা একজন বেশি ভালোবাসে, মা বাবার সাথে মামাটা সবার আগে যাবে, ধারাবাহিকভাবে অন্য আত্মীয়রা আসবে, বাকি কাউকে পাবেন না। বিপদে পড়লে বন্ধুকে পাওয়া যায় না, আসল বন্ধু মা বাবা, তাদেরকে পাওয়া যায়। এজন্য সময় থাকতে মা বাবার কদর করেন। মা বাবা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? পাকিস্তানের তকি উসমানী, উনার আব্বা শফি রহিমাহুল্লাহ, তারা বাপ ছেড়ে সবাই মিললে হজে যাবে। ছোট্ট একটা কথা শেষ করে দিব ভাই। হজে যাবে নিয়ত করছে, ফরজ হজ। এখন ঘটনাক্রমে হজে যাওয়ার কয়েকদিন আগে শফি রহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, মারিফুল কোরআনের ব্যাখ্যা যিনি লেখছে, বিছনায় পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। তারা দুই ভাই ছিল, তকি উসমানী, রফিয়া উসমানী। দুই ভাই চিন্তা করলো হজে যাওয়ার দরকার নাই, আব্বা অসুস্থ, হজ যাওয়া বন্ধ করে দিছে। তিনজনের হজ ক্যান্সেল। বাবা সুস্থ হওয়ার পরে শফি রহিমাহুল্লাহ বলতেছে, তোরা হজে গেলি না কা? আমি না অসুস্থ। পাকিস্তানের তারা, আমি না অসুস্থ, তোরা যাইতি গা? তারা বলে, আপনার দেখাশোনা, আরো তো বহু মানুষ আছে, তোরা চলে যাইতি। তখন ওই দুই ভাই বলছে বাবাকে, বাবা হজে যদি যাইতাম আমরা, তাইলে আল্লাহ কবুল করলে না একটা হজের সওয়াব পাইতাম যদি যাইতাম আর কি। আর এখানে আপনার কাছে বসে থাইকা আপনার এই মায়াবী চেহারার দিকে তাকাইয়া প্রতিদিন কত হাজার হজের সওয়াব নিছি, নিজেরাও জানি না। হ্যাঁ, পিতা মাতার চেহারার দিকে তাকাই থাকলেও হজের সওয়াব, নেক নজরে। এই আলেমের দিকে তাকাই রয়েছেন, আমি তো আলেম না মনে করি না নিজেরে, ভালো আলেমের চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। যতক্ষণ তাকায় থাকে এই দৃষ্টি দিয়া এখানে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে কারীমের দিকে যদি আপনি এমনি পড়তে পারেন না, খুলে তাকায় রয়েছেন, সওয়াব হবে। কি হবে? কি হবে? বলতাম না, এটা ছোট্ট একটা কথা বলতাম না, কষ্ট হইতেছে, ছেড়ে দিতাম, ছেড়ে দিতাম। ছোট্ট করে কইতাম কে? মাশাআল্লাহ। আব্দুর রহমান নামক একজন কাটুরিয়া কাঠ কাটতো, জঙ্গলে যাইয়া তেমন করে ইবাদত করতো না। একবারে সংক্ষেপে বলি, 1 মিনিটে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখছে পাশের গ্রামের আব্দুর রহমান কাটুরিয়া মরে গেছে। আল্লাহর পক্ষ থেকে জামানের শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমাম গাজালিকে বলা হয়েছে, আব্দুর রহমান নামক কাটুরিয়া মরছে, তার জানাজা পড়ায় আসো। ভোরবেলা স্বপ্নে দেখছে। ইমাম গাজালি দৌড়ে গেছে পাশের গ্রামে, খবর নিয়ে দেখে আসলে একজন কাটুরিয়া মরে গেছে। ইমাম গাজালি জানাজার নামাজ পড়ানোর পরে কবরের সামনে যখন লাশটা রাখতে যাবে, উনি দেখলো কবর থেকে মেশকের সুঘ্রাণ বের হয়। অবাক হয়ে গেল, এমন কি নেক আমল করছে জানতে হবে। এজন্য তিনি সবাই জানাজা দিয়ে চলে যাওয়ার পরে ওই কাটুরিয়ার বাড়িতে গেল। কাটুরিয়ার বাচ্চারা ছোট। কাটুরিয়ার বিবিকে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী এমন কি ইবাদত করত যার কারণে আল্লাহ তাকে এত সম্মান দিছে? আমাকে স্বপ্নের মাধ্যমে বলে তোমার স্বামীর জানাজা পড়াইছে, কবর থেকে ঘ্রাণ পাইলাম। ওই মহিলা বলল, তেমন কেন নেক আমল আমার জানা নাই, জানা নাই। ইমাম গাজালি বলে, ভালো করে চিন্তা করে দেখো, একটা হইও তো আছে। মহিলা অনেকক্ষণ পরে চিন্তা করে বলল, হ্যাঁ, আমার স্বামীর একটা অভ্যাস ছিল, যখন সে সকাল ভোরবেলা ফজরের আগে দিয়ে কুঠারটা নিয়ে, কুড়ালটা নিয়ে জঙ্গলে যাইতো, যাওয়ার আগে দিয়ে মাঝে মাঝে দেখতাম আমার স্বামীকে অজু করে ঘরে আসতো। আয়েশা ঘরের মধ্যে একটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফটা খুললা এরকম তাকাইয়া থাকতো। তাকায় তাইকা কোরআন শরীফের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে আফসোস করে বলতো, হায় কোরআন, আমি তোকে পড়তে জানি না কিন্তু তোকে ভালোবাসি। এই কথা বলে আমার স্বামী চোখের পানি ছাড়তো, আর কোরআন শরীফটাকে চোখে মুখে লাগাইয়া বুকে লাগাইয়া হু হু করে কাঁদতো। ইমাম গাজালিকে আর বলতে হবে না, যে কোরআনকে ভালোবাসবে আল্লাহ তাকে এমন মর্যাদাই দিবে। এজন্য আমার ভাই, এখানে কোরআনের পাখিরা এত সুন্দর জানাজার দৃশ্য দেখাইলো। আপনি যদি এই কোরআনের পাখিদেরকে ভালোবাসেন, এই আলেমদেরকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসেন, আল্লাহ এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। অত্তয়িবাতু লিত্তয়িবিন অত্তয়িবুনা লিত্তয়িবাত। পবিত্রদের সাথে থাকলে আল্লাহ পবিত্রদের সাথে হাসর করাইবে। ওয়াল খবিসাতু লিল খবিসিন ওয়াল খবিসুনা লিল খবিসাত। খবিসের সাথে থাকলে খবিসের লগে দাঁড়াইবেন। ফেরাউনের সাথে দাঁড়াইতে হবে, নমরুদের সাথে দাঁড়াইতে হবে। সুদখোরের লগে সম্পর্ক রাখলে সুদখোরের সাথে হাসর হবে, মদখোরের সাথে সম্পর্ক রাখলে মদখোরের সাথেই হাসর হবে। ঠিক কিনা বলে? যদি দুর্নীতিবাজ সিটার বাটপারের পিছনে সময় দেন, তাইলে দুর্নীতিবাজের সাথেই কিয়ামতে দাঁড়াবেন। যদি আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামকে সময় দেন, তাদেরকে ভালোবাসেন,
তাইলে আল্লাহ ওয়ালার সাথেই আপনি হাসর হবে। ফাসহাবুল মাইমানাতি ওয়া আসহাবুল মাইমানা, হ্যাঁ সূরা ওয়াকিয়ার মধ্যে এগুলো আছে। ডান দিকওয়ালারা ডান দিকওয়ালারা কিয়ামতের ময়দানে এক পাশে থাকবে, বাম দিকওয়ালারা এক পাশে থাকবে। ডান দিকে থাকবে নবী সিদ্দিক আল্লাহওয়ালারা দিনদাররা, বাম দিকে থাকবে ফেরাউন নমরুদ শয়তানের অনুসারীরা। এই ভাগ করে ফেলার পরেই সবাই বুঝে যাবে, সবাই বুঝে যাবে কিসের আর হিসাব নিকাশ। দুই ভাগ হয়েছে, মানে এই দল জান্নাতে, ওই দল জাহান্নামে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার ভাই শেষ করে দিবে এখনই 2 মিনিটের মধ্যে। আমার ভাই খেয়াল করেন, যদি আমাদের আজকের এই কথাগুলো মেনে নিতে পারেন, যদি আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারেন, আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে, সবকিছু মেনে নিবে, এরপর আরেকটা কাজ করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল চালায়া যাবে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। আমি যেন বললাম, আমরা যেন বললাম আল্লাহ নিয়ামতগুলো কেমন, শুনবেন নি একটু? আমরা যেন বললাম আল্লাহ নিয়ামতগুলো কেমন। আল্লাহ বললে, ও বান্দা, সূরা ওয়াকিয়া আল্লাহ বলতেছেন, ও বান্দা একটু শোনো, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, দামি স্বর্ণরূপা খচিত, ভাঙ্গা সুঙ্গানা স্বর্ণরূপা দিয়া ঝলমল করে নেওয়ালা দামি চেয়ারে হেলান দিয়ে বসে থাকবা, নিশ্চিন্তে বসে থাকবা, কোনো টেনশন নাই। সকালবেলা ঘুম থেকে উঠে চাকরিতে যাইতে হবে না, অফিসে যাইতে হবে না, কোনো কাজ নাই, মাথা ব্যথা নাই, পায়খানার কোনো টেনশন নাই, খিদার কোনো টেনশন নাই, সব আছে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন, তোমার ডানে বামে ছোট ছোট ছেলেরা ঘুরবে জান্নাতি শরাবের পিয়ালা নিয়ে, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহ বলেন তুমি কি ভাবছো শরাব মানে, শরাব শব্দের অর্থ মদ, তুমি কি মনে করছো দুনিয়ার মদের মতন নাকি, যেই মদগুলো খাইলে বউরে মা কয়, মারে বউ কয়, কথা কয়? জান্নাতের শরাব এমন না। আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, ও বান্দা জান্নাতি শরাব খাইলে মাথাও ঘুরবে না, মাতাল হইবা না, এলোমেলো লাগবে না, যত খাইবা তত মজা লাগবে, প্রতি ঢুকে প্রতি গ্লাসে নতুন রকমের স্বাদ পাইবা। অফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, টাকার জন্য বেশি করে দুনিয়াতে ফল কিনতে পারো নাই, জান্নাতে ফলের অভাব নাই। হাদাইকা ওয়া আনাবা, আঙ্গুরের বাগান, ফলের বাগান, গাছের মাথা নিচের দিকে থাকবে জান্নাতে, আগা উপরের দিকে। আম গাছে উঠতে আম পাড়তে যাই হাত বাঁধতো না। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, দুনিয়াতে গোশত কিনতে পারো নাই টাকার জন্য, ছোট একটা গরু কিনা কোরবানি দিছ, বছরের মাঝখানে টাকার জন্য 2 কেজি গোশত কিনতে পারো নাই। আল্লাহ বলেন না রে বান্দা, সমস্যা নাই, দুনিয়ায় কম কইরা খাও, নামাজ রোজা করে যাও, জান্নাতে গোশতের অভাব হবে না। ও যুবক ভাই, তোমাদের জন্য শেষ একটা কথা বলি, যদি তোমার চোখগুলোকে ঠিক করতে পারো, যদি তাকওয়াবান হয়ে যাও, আসহাবে কাফের 7 জন যুবকের মতন ঈমানওয়ালা যদি হয়ে যাও, নবী ইউসুফের মতন যদি জুলাইখা ডাকছে এরপরও চরিত্র সেভ করছে, যদি চরিত্রকে কন্ট্রোল করতে পারো, রাতের বেলা কেউ দেখবে না, তারপরেও যদি আল্লাহর ভয়ে নাচ গান দেখা বন্ধ করতে পারো, রাস্তা দিয়ে যত মহিলা যাক চোখ যদি নামাইতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ বলছেন হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, ও বান্দা তোমাকে আমি এমন চমৎকার হুর দেব, ডাগর ডাগর চোখওয়ালা, মুক্তার দানার মতো, লামিয়া তুমি সুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, দুনিয়ার কোন জিন ইনসান ওই হুরদেরকে টাচ করে নাই, দেখেও না। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাই, আমি এই কথাটাই তো শেষ কথা, কীর্তন দিয়েছি। সুতরাং আমার ভাই, ঈমান আমল বানান, তাকওয়া বানান, আল্লাহওয়ালা হয়ে যান, বাবা মার খেদমতকারী হয়ে যান, ভদ্র হয়ে যান, নম্র হয়ে যান। যদি ভালো হয়ে যান, তওবা করেন, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, আর সামনের দিকে নেক আমল চালায়া যাবেন। ফজরের নামাজ পড়বেন, সবগুলো নামাজ পড়বেন, মোবাইলে এলান দিয়ে রাখবেন ফজর নামাজ যেন মিস না হয়, সব ইবাদত চালায়া যান, দেখবেন খুব দ্রুতই যখন কবরে যাবেন শান্তি আর শান্তি ভোগ করবেন। আর যদি না মানেন, ঘাটতারাবি করেন, কারুনের মতন মাস্তানি করেন, আবু জাহেলের মতন মাস্তানি করেন, খুব শীঘ্রই জাহান্নামেও দেখা হবে। নাউজুবিল্লাহ বলে, তাহলে পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, কথা কয় না? ফজরের নামাজ আজকে কেডা কেডা পড়বেন? আমি পড়বো। পুরা ঘরে মোবাইলে এলান দিবেন, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। জোহরের নামাজ পড়তেন না? আলহামদুলিল্লাহ। আমরা না পড়বেন,
মাশাআল্লাহ, আল্লাহ জান্নাতের জায়গার মালিক বানায় দেয়। দুনিয়ায় জায়গা দিচ্ছে মাদ্রাসার জন্য, যে আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দেবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছে যারা ঈমানদার, পরকাল বিশ্বাস করে, তারা না মসজিদ মাদ্রাসা বানায়। ঠিক না? তাহলে ভিতরে ঈমান আছে দেখে দিতে পারছি, সবাই পারে না। অনেকে দেখবেন 10 টাকা দিতে চায়, খুব শক্ত থাকে। আল্লাহ সবাই বুঝ দান করুন, আমিন। রাগ হয়েছেন নি কোনো কথা?